আজকে মূলত আমরা আলোচনা করব একটি রাজনৈতিক থিম নিয়ে। এই রাজনৈতিক থিমে যদি বলতে চাই কি কি ফিচার রয়েছে, তাহলে প্রথমেই বলতে হচ্ছে এখানে একটি আপনারা স্লাইডার পাবেন। তারপরে এখানে সভাপতির বাণী থাকবে, নেতা নেতৃবৃন্দদের এখানে ছবি সহ তাদের নাম এবং পদবি সহ এখানে দিতে পারবেন। তারপরে সাম্প্রতিক নিউজগুলো থাকবে এবং রাজনৈতিক দলের যে ইভেন্টগুলো হয়, কর্মসূচিগুলো হয়, কোথায় হবে, কত তারিখে হবে, সেই ইভেন্টগুলো এখানে আপনারা লিস্টিং করতে পারবেন। এখান থেকে যে কেউ চাইলে সে দলের জন্য ডোনেট করতে পারবে। তারপরে দলে কেউ যোগদান করতে চাইলে সে অনলাইনে সরাসরি অ্যাপ্লাই করার মাধ্যমে দলে যোগদান করতে পারবে। তো এই বিষয়গুলোই আমরা দেখব যে আপনারা এটা কিভাবে মূলত করবেন, এর ব্যাক এন্ডে কিভাবে এগুলোকে কন্ট্রোল করবে, এগুলোকে কিভাবে চেঞ্জ করবেন। তো চলুন আমরা ব্যাক এন্ডে যাই। এখানে যদি আমরা ব্যাক এন্ডে দেখি, আমাদের এখানে কয়েকটা কাস্টম পোস্ট টাইপ রয়েছে, যেমন মেম্বার, স্লাইডার, ইভেন্ট, ফটো গ্যালারি, ভিডিও গ্যালারি। দেন হচ্ছে একটি থিম অপশন প্যানেল রয়েছে। তো আপনারা যখন থিমটা পারচেস করবেন টিএমআইটি স্টোর থেকে, আপনাদেরকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হবে। এটা দিয়ে আপনারা থিমটাকে অ্যাক্টিভ করে নেবেন। এটা না হলে আপনারা থিমে কাজ করতে পারবেন না। তো আমরা যদি আসি, প্রথমেই আমরা সাইডে একবার দেখে নিই যে এখানে আমাদের কি কি আছে। প্রথমে আমরা শুরু করব যে এই মেনুগুলো কিভাবে আপনারা চেঞ্জ করবেন। অ্যাজ ইউজুয়াল যেভাবে মেনুগুলো চেঞ্জ করে, এখান থেকে এই যে মেনুতে যাবেন, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গেলে এখানে অন্যান্য সাইডে যেভাবে আপনারা মেনুগুলো অ্যাড করেন ওইভাবে অ্যাড করবেন। অবশ্যই এখানে মেনুর নাম দেবেন প্রাইমারি, দিয়ে আপনাদের মতো করে এখানে মেনুগুলোকে অ্যাড করতে পারবেন। এরপরে আমরা আসি এই স্লাইডার অংশটুকু। এই স্লাইডার অংশ আপনারা কিভাবে করবেন, স্লাইডারের জন্য আলাদা একটি কাস্টম পোস্ট টাইপ রয়েছে। তো আমরা যদি একটু দেখি যে স্লাইডারে এই যে দেখেন স্লাইডার ইমেজ। তো আমরা যদি এখানে অ্যাড নিউ করি, এখানে দেখতে পারবেন একটা স্লাইডার আপনারা নাম দেবেন এবং স্লাইডার ইমেজের সাইজটা এখানে বলে দেওয়া হচ্ছে। এই সাইজ অনুসারে আপনারা স্লাইডার দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমরা আসি, আচ্ছা এরপরে যদি আমরা দেখি ফটো গ্যালারিতে এখান থেকে আপনারা ফটো গ্যালারিতে যাওয়ার পর এখানে অলে যদি ক্লিক করেন, তাহলে এখানে দেখতে পারবেন ফটোগুলো অ্যাড করা আছে। তো এখানে অ্যাড নিউ ক্লিক করবেন প্রথমে, করার পরে এখানে ফটোর নামটা দিবেন এবং এখানে ফটোর সাইজটা এখানে বলে দেওয়া হচ্ছে। এই সাইজ অনুসারে আপনারা ফটোটাকে অ্যাড করে নেবেন। অনুরূপভাবে আপনারা এখানে যদি ভিডিও গ্যালারিতে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে ভিডিও 2, ভিডিও 1। তো আমরা যদি এখান থেকে ভিডিও গ্যালারিতে যাই, তো এখানে আমরা দেখতে পারবো যে এখানে এখানে ক্লিক করলে ভিডিও দেখাচ্ছে। তো এটা কিভাবে আপনারা অ্যাড করবেন, এখানে অ্যাড নিউ ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে ভিডিও টাইটেলটা দিয়ে দেবেন, তারপরে থাম্বনেইল একটা ইমেজ দিয়ে দেবেন এবং এখান থেকে আপনারা ইউটিউব ভিডিও ইউআরএলটা এখানে পেস্ট করে দিয়ে পাবলিশ করে দিলে এখানে এটা শো করবে ভিডিও গ্যালারিতে। এরপরে যদি আমরা দেখি ইভেন্টে যদি আমরা আসি, ইভেন্টে আমরা একটা ইভেন্ট এখান থেকে দেখি যে ইভেন্ট মূলত কেমন হয়। তো ইভেন্টের এখানে দেখতে পারবেন যে ইভেন্টের একটা টাইটেল রয়েছে, একটা ইমেজ রয়েছে, তার নিচে ইভেন্টটা কত তারিখে হবে, লোকেশনটা কোথায়, টাইমটা কোথায় এবং শেয়ার করার অপশন এখানে রয়েছে এবং এখানে কিছু কন্টেন্ট রয়েছে। তো এই জিনিসগুলো কিভাবে অ্যাড করবেন, এখান থেকে ইভেন্টে যাওয়ার পরে অ্যাড নিউ ইভেন্টে ক্লিক করবেন, করার পরে এখানে ইভেন্টের নামটা দেবেন, কন্টেন্টটা দেবেন এবং ইভেন্টের ইমেজ দেবেন। ইমেজের সাইজটা এখানে বলে দেওয়া হচ্ছে, এই অনুযায়ী ইমেজের সাইজটা দিয়ে দেবেন। ইভেন্টের কোন ডেটে হবে সেই ডেটটা এখানে আপনারা দিয়ে দেবেন, টাইমটা দিয়ে দেবেন, লোকেশনটা দিয়ে দেবেন, দিয়ে এখানে পাবলিশ করে দিলে অটোমেটিক এটা এখানে চলে আসবে, হোম পেজে এটা প্রথমে দেখাবে। তো এইভাবে আপনারা ইভেন্টটা অ্যাড করতে পারবেন। এবং নিউজগুলো কিভাবে আপনারা অ্যাড করবেন, এখানে পোস্টে গেলে আপনারা দেখতে পারবেন অল পোস্ট। এই অল পোস্টে ক্লিক করলে এখান থেকে অ্যাড নিউ এ যদি আপনারা ক্লিক করলে
অ্যাজ ইউজুয়াল যেভাবে আপনারা ব্লগগুলো পোস্ট করেন, পাবলিশ করেন, টাইটেল থাকবে, কন্টেন্ট থাকবে, এখান থেকে ফিচার ইমেজ থাম্বনেলটা অ্যাড করে নেবেন, ক্যাটাগরি চাইলে দিতে পারেন, দিয়ে পাবলিশ করে দিলে এটা সাম্প্রতিক নিউজের মধ্যে চলে আসবে। তো এই গেল মোটামুটি আমাদের কিছু অংশ সাইডের। তো আমরা এখন দেখব যে এই ওয়েব ব্যানারগুলো কিভাবে অ্যাড করতে হয়, এই হেডার ব্যানারটা কিভাবে অ্যাড করবেন, তারপরে এগুলোকে লোকেটেড কিভাবে করে দেবেন আপনারা, দেন হচ্ছে সভাপতির বাণী, এই টেক্সটগুলো কিভাবে দেবেন, তারপরে নেতা নেতৃবৃন্দ, এটা আচ্ছা এই যে মেম্বার থেকে আপনারা নেতা নেতৃবৃন্দ এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। এখানে অ্যাড নিউয়ে ক্লিক করলে এখানে মেম্বারের নাম লিখবেন, মেম্বারের পদবিটা লিখবেন এবং মেম্বারের ইমেজটা এখানে দেবেন, দিয়ে পাবলিশ করে দিলে এখানে সেটা শো করবে। আচ্ছা, এরপরে আমরা একটু অপশন প্যানেলে যাই। অপশন প্যানেলে আমরা কি কি দেখতে পারি দেখি। জেনারেলে যদি আমরা প্রথমে যাই, জেনারেলে দেখতে পারবো যে হেডার ইমেজ, এই যে এই ইমেজটা এটা কিভাবে অ্যাড করবেন। এই হেডার ইমেজে এই প্রিসেটটা দেওয়া আছে, এই প্রিসেট অনুযায়ী আপনারা এই ইমেজটা সেট করে নেবেন, তাহলে এখানে এটা শো করবে। তারপর হচ্ছে প্রেসিডেন্ট মেসেজ, প্রেসিডেন্ট সভাপতির বাণী, এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে সভাপতির বাণী নামে একটা টেক্সট আছে, তারপরে কিছু কন্টেন্ট আছে এবং আরও পূরণে ক্লিক করলে আরেকটা পেজে এটা নিয়ে যাবে। এখানে যদি বা পেজটা সেট করা হয়নি, তো আপনারা এখান থেকে এই অপশন প্যানেল থেকে এখানে ফটো, সভাপতির বাণী এবং এখান থেকে টেক্সটটা এখানে দিয়ে দেবেন। অবশ্যই এখানে সাজেস্ট করা হচ্ছে 120 ওয়ার্ডের মধ্যে আপনারা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে ডিটেলস লিঙ্কটা আপনারা দিয়ে দেবেন। এখানে চাইলে আপনারা পেজ থেকে এটাকে ক্রিয়েট করে নিতে পারেন। যেমন পেজে মেবি একটা ক্রিয়েট করা আছে আমাদের সভাপতির বাণী। তো আমরা যদি একটু দেখি, এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা সভাপতির বাণী এই পেজটা ক্রিয়েট করা আছে। তো আমরা এই পেজের লিঙ্কটা আমরা কপি করলাম, কপি করে আমরা যদি অপশন প্যানেলে আসি, এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দিয়ে এটাকে সেভ করলাম। সেভ করে যদি আমরা এটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করলে এখানে যে কেউ ক্লিক করলে সে সভাপতির ডিটেলস বাণীতে সেটা একটা পেজে নিয়ে যাবে। তো এইভাবে আপনারা সভাপতির বাণীটা সেট করে নেবেন। তারপরে নেতা নেতৃবৃন্দ, এই টেক্সটটা কিভাবে চেঞ্জ করবেন। চলুন আমরা দেখি, সেকশন সেটে যাই। সেকশন সেটে গেলে দেখতে পারবেন এখানে নেতা নেতৃবৃন্দ, এখানে এই কথাটা লিখবেন, তাহলে এটা এখানে শো করবে এবং এখানে কতগুলো নেতা নেতৃবৃন্দ আপনি এখানে দেখাতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনারা এখান থেকে নাম্বার অফ লিডার্স এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এখানে যদি 8টা দিয়ে দেন তাহলে আপনার এখানে 8টা শো করবে। অনুরূপভাবে এখানে লেটেস্ট নিউজ অর্থাৎ সাম্প্রতিক নিউজ সমূহ, এই যে এখানে আপনি কয়টা দেখাতে যাচ্ছেন সেটা এখানে বলে দেবেন, সেটা শো করবে এবং টাইটেলটা এখানে যা লিখবেন তাই হবে। এরপরে ইভেন্টের বেলাও একই রকম, ইভেন্টে আপনি কয়টা এখানে দিতে যাচ্ছেন সেই অনুযায়ী আপনার ইভেন্টটা এখানে দেখাবে। এরপরে আমরা যদি আসি আমাদের ডোনেট অ্যান্ড জয়েনের এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই যে ব্যাকগ্রাউন্ড, এর নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা যদি চেঞ্জ করতে চান তাহলে আপনারা এখানে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখান থেকে সেট করে দেবেন। অবশ্যই এখানে প্রিসেটটা লক্ষ্য করবেন, এই প্রিসেট অনুযায়ী আপনারা ব্যাকগ্রাউন্ডগুলো এখানে আপলোড দিয়ে চেঞ্জ করতে পারবেন। তারপর ডোনেট সেকশনে যাওয়ার পরে এই যে দলের জন্য ডোনেট করুন, আগে আমরা দেখি সাইডে যে কী কী আছে। দলের জন্য ডোনেট করুন, একটা টেক্সট কন্টেন্ট রয়েছে, এরপর একটা বাটন রয়েছে এবং বাটনটা একটা কোনো কিছুর সাথে লিঙ্ক আপ হবে একটা পেজের সাথে। তো এখানে দেখতে পাচ্ছেন দলের জন্য ডোনেট করুন, কন্টেন্ট, দেন হচ্ছে সাবমিট টেক্সট ডোনেট, অর্থাৎ এই যে ডোনেট লেখাটা, এরপরে আপনি কোন লিঙ্ক এখানে দিতে যাচ্ছেন সেই লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। দেখুন এখানে লক্ষ্য করুন যে এখানে আমরা যদি ক্লিক করি, ডোনেটে ক্লিক করলে দলের জন্য ডোনেট করুন নামে একটা পেজে আমাকে নিয়ে যাচ্ছে, যে কেউ এখান থেকে ডোনেট করতে পারবে এবং ডোনেট ইনস্ট্রাকশন আপনারা এখানে ইমেজ আকারে দিতে পারবেন। তো এই পেজটা যদি আমরা এডিট করি, এখানে ব্যাকএন্ডে যদি আমরা দেখি, ব্যাকএন্ডে কিছু না, এখানে কন্ট্যাক্ট ফর্ম 7-এর একটা ফর্ম তৈরি করা হয়েছে। ফর্ম তৈরি করে জাস্ট এখানে শর্টকাটটা কল করে দেওয়া হয়েছে। তো আপনারা যখন থিমটাকে নেবেন আপনাদেরকে এইগুলো সব সহ আপনাদেরকে দেওয়া হবে, আপনারা ইজিলি এগুলো নিজে বিল্ড আপ করতে পারবেন থিমটাকে। তো এরপরে আমরা আসি দলে যোগদান। একই রকমভাবে দলে এরকম একই সেম রকমভাবে আপনারা সেট করে দেওয়ার পরে আপনাদের সাইটে গেলে এটা দেখতে পারবেন। আচ্ছা, দলে যোগদান করুন,
দলে যোগদান করুন। এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন যে রাইট ইওর নেম, তারপরে তার ওয়ার্ড নাম্বার, এখানে যেটা প্লেস হোল্ডারগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন চাইলে। এখান থেকে সাবমিট করে দিলে আপনার মেইলে চলে যাবে এটা। এরপরে আমরা আসি আমাদের কালার কারেকশন। আমাদের থিমের চাইলে আমরা কালারগুলো চেঞ্জ করতে পারি, যেমন হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ড কালার, এই যে মেনুর ব্যাকগ্রাউন্ড কালার, মেনুর টেক্সট কালার, হোভার টেক্সট কালার, তো এইগুলো আমরা চেঞ্জ করতে পারবো ইজিলি। তারপর এই যে এই কালারটা, এই টেক্সট কালার, তারপরে আপনার এই যে এই কালারগুলো, এগুলো টেক্সট কালার, ফুটারের টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার। তো এখানে মেনুর যদি আমরা কালার দেখি, মেনুর ব্যাকগ্রাউন্ড কালার এটা অ্যাক্টিভ কালার, অর্থাৎ এই যে মেনুতে যে মেনু আমরা যেটাতে যাব, যে আমরা ফটো গ্যালারিতে গেলাম, এখানে কিন্তু এটা কিন্তু নীল হয়ে যাচ্ছে, যেটাতে আমরা সিলেক্ট করি সেটা কিন্তু নীল হয়ে যাচ্ছে। তো এটাকে বলে অ্যাক্টিভ কালার। তো অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে নীল দিয়ে রেখেছি, এবং টেক্সট কালার তখন হোয়াইট দেখাবে। দেখেন নীলের ওপর হোয়াইট। আমরা যখন মাউসটাকে এটার উপর নিয়ে যাচ্ছি তখন এটা হোভার হচ্ছে, হোভার হলে এটা ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে যাচ্ছে, বাট টেক্সট কালারটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। দেখেন এখানে লক্ষ্য করুন, হোভার ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাচ্ছে হোয়াইট এবং টেক্সট কালারটা হয়ে যাচ্ছে ব্ল্যাক। এরপরে স্ক্রলিং নিউজে দেখেন এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা এখান থেকে চেঞ্জ করে যেটাই দেবেন সেটা এখানে শো করবে। তো তারপরে এটা টেক্সট কালার, আপনারা এখানে টেক্সট কালার যেটা দেবেন সেটাই এখানে টেক্সট কালার যেটা দেবেন এখানে সেটা শো করবে। তারপর ডোনেট অ্যান্ড জয়েনে আপনারা যদি লক্ষ্য করেন যে এই সবগুলো টেক্সটের একটা প্রাইমারি কালার, টেক্সট কালার আপনারা হোয়াইট সিলেক্ট করে দেবেন, এবং ডোনেট ব্যাকগ্রাউন্ড দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেক্ট করে দিয়ে রেখেছি বিদায় ওই ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে। এখানে টিম ব্যাকগ্রাউন্ডটা এটা। তো আপনারা এখান থেকে আপনার ডোনেট এবং জয়েন আউট টিমের ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করতে পারবেন। এরপর আমরা আসি ফুটারের ব্যাকগ্রাউন্ড কালার। এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা এটা হচ্ছে আপনারা সেট করে নেবেন। তারপরে এই টেক্সট কালারগুলো হোয়াইট দেওয়া আছে, হোয়াইট করে নেবেন। তারপরে ব্যাকগ্রাউন্ড বটমের কালার আপনারা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, ব্ল্যাক দেওয়া আছে, তো এই বটমের কালারটা ব্ল্যাক এবং তার উপরে এটা টেক্সটের কালার হচ্ছে হোয়াইট দেওয়া আছে। এই যে ব্যাকগ্রাউন্ড বটম টেক্সট কালার হোয়াইট। তারপরে আইকন ব্যাকগ্রাউন্ডগুলো ব্ল্যাক, বাট এটার উপরে আইকনগুলো হোয়াইট। দেখেন আইকন কালার হোয়াইট। তো এইভাবে আপনারা এখান থেকে কালারগুলো কন্ট্রোল করতে পারবেন। এরপরে আমরা ফুটার আসি। ফুটারে কিভাবে লোগোগুলো অ্যাড করবেন দেখেন, ফুটার লোগো সেকশন 2, সেকশন 3 এবং কপিরাইট টেক্সট। লোগো সেকশন 2, সেকশন 3 কপিরাইট টেক্সট, সেকশন 2, সেকশন 3 কপিরাইট টেক্সট। ওকে, তো আপনারা এখান থেকে যেটা যেভাবে দিবেন এইভাবে আপনারা অ্যাড করতে পারবেন। এখানে সবকিছু দেওয়া আছে দেখুন। এরপরে আমরা আসি অ্যাডের বেলায় যদি চান যে আপনারা এখানে আপনাদের সাইডে গুগল অ্যাডসেন্সের অ্যাড চালাইতে, তাহলে চালাতে পারবেন, অথবা যদি কোনো লোকাল অ্যাড হয় সেটাও আপনারা এখানে চালাইতে পারবেন। তো এর জন্য আপনাদেরকে এখানে সেই কোডগুলো পেস্ট করতে হবে, গুগল অ্যাডসেন্স হোক অথবা আদার্স ব্যানারের যদি হয় তাহলে ব্যানারটা আগে আপনাদেরকে ওয়ার্ডপ্রেস প্যানেলে আপলোড করে নিতে হবে। আপলোড করে নেওয়ার পরে সে লিঙ্কটা দিয়ে এখানে আপনারা এই যে দেখেন সোর্সের মধ্যে এই যে লিঙ্কটা দিয়ে দিয়েছি, এইভাবে আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট ব্যানারটা এখানে দিয়ে দেবেন, দিয়ে দিলেই শো করবে অটোমেটিক। তো এখানে টপ হেডারে দেখেন টপ হেডার অ্যাড, অর্থাৎ এই অ্যাডটাকে বোঝানো হচ্ছে, এই দুইটা অ্যাডটাকে বোঝানো হচ্ছে টপ হেডার অ্যাড। তারপরে এখানে দেখেন যে স্লাইডার বটম অ্যাড, এখানে দেখেন এই কোডের মাধ্যমে এটাকে শো করানো হয়েছে এখানে। তারপরে আমরা যদি আসি সাম্প্রতিক নিউজ টপ অ্যাড, এখানে এই কোডের মাধ্যমে এটা শো করানো হয়েছে। তো আপনারা চাইলেই আপনারা এইভাবে অ্যাডগুলোকে শো করতে পারেন। তারপর সেকশন কন্ট্রোলিং, আপনারা চাইলে সেকশনগুলোকে অ্যানাবল ডিসেবল করে দিতে পারেন, অথবা সেকশনগুলোকে ওপর নিচে করতে পারেন। যেমন এখানে আমরা যদি দেখি যে সভাপতির বাণী নেতৃবৃন্দ, তো এই সভাপতির বাণীটা আমরা চাচ্ছি যে এই নেতৃবৃন্দটা উপরে যাবে, সভাপতির বাণীটা নিচে আসবে। সেক্ষেত্রে আপনারা কি করবেন দেখেন, প্রেসিডেন্ট মেসেজ লিডার, তো লিডারটা আমরা উপরে দিয়ে দিলাম। তারপরে এটাকে সেভ করলাম, সেভ করে যদি এটাকে আমরা রিফ্রেশ করি দেখেন এখানে দেখতে পারবেন সভাপতির বাণী
নেতা নেতৃবৃন্দ, আমরা রিফ্রেশ করার পরে কিন্তু নেতৃবৃন্দ কিন্তু উপরে চলে যাবে এবং সভাপতির বাণী কিন্তু নিচে চলে আসবে। তো এটাকে আমরা রিফ্রেশ করি, দেখেন নেতা নেতৃবৃন্দ এবং সভাপতির বাণীটা নিচে চলে আসলো। তো আপনারা চাইলে এইভাবে এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। চাইলে আপনি এখান থেকে লিডারটা ডিসেবল করে দিতে পারেন। দেখেন এখান থেকে আমরা ডিসেবল করে দিলাম, এটা ডিসেবল করে দেওয়ার পরে এই সেকশনটা কিন্তু আর থাকবে না। দেখেন এখানে কিন্তু সেই লিডারের সেকশনটা আর পাবেন না। তো আপনারা এইভাবে চাইলেই এই জিনিসগুলোকে অ্যানাবল ডিসেবল করতে পারেন। আমরা আপাতত এখানে রেখে দিই। তো এটার মাধ্যমে আপনারা কন্ট্রোলিং করতে পারবেন। এরপরে ব্যাকআপ, আপনারা যদি চান যে এই থিমটাকে ব্যাকআপ রাখতে, অর্থাৎ এই ব্যাকআপ বলতে কিন্তু আপনার এই পুরো থিমটাকে এখান থেকে যে ব্যাকআপ করলেন তার মানে কিন্তু এটা না। এটা শুধুমাত্র এই ব্যাকআপটা হচ্ছে এই অপশন প্যানেলে আপনি যে ফাংশনালিটি অথবা যে টেক্সটগুলো এখানে দিয়েছেন, যেমন এই টেক্সটগুলো, তো এগুলোই কিন্তু শুধুমাত্র এখানে ব্যাকআপ রাখবে। ব্যাকআপ রাখতে গেলে আপনার ফুল হোল থিমটা ব্যাকআপ রাখতে গেলে আপনারা অন্য কোনো প্লাগইন ব্যবহার করে করতে পারেন, যেমন অল ইন ওয়ান ডাব্লিউ মাইগ্রেশন, এই প্লাগইনটা ব্যবহার করে আপনারা করতে পারেন। এছাড়াও অনেক রকমের প্লাগইন আছে, আপনারা ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবেন। তো এই থিমটাকে ব্যাকআপ রাখার জন্য, এই থিম অপশনটাকে ব্যাকআপ রাখার জন্য এখান থেকে জাস্ট ডাউনলোড করে রেখে দেবেন, এটা আপনি ব্যাকআপ রাখতে পারবেন। তো এই হলো আমাদের রাজনৈতিক থিমের ফাংশনালিটি, আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই।